আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি ইসলামিক কুইজ এভাবেও পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম। আমরা ভাইকে দর্শকদেরকে প্রশ্ন করব আমরা শেখার জন্য এবং জানার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই আপনার নামটা কি? আমার নাম মুনির। বিবাহ করেছেন? না, বিয়ে করিনি এখনো। বিবাহ করেন নাই কেন ভাই? বিবাহ করিনি এই জন্যই যে আগে আমাদের বিবাহটা খুব সহজ ছিল। কিরকম সহজ ছিল যে আগে মেয়ে পক্ষ থেকে অনেকটা সহজ করে দিত। এখন বিবাহ করতে গেলে এখন চাকরি ছাড়া বিয়ে হয় না। এখন চাকরির কথা বললে কত টাকা বেতন পায় মেয়ের মা এটা না শুনলে রাজি হয় না, বিভিন্ন প্রতিবন্ধকতা। আবার রিসেন্টলি বিয়ে একটা ঠিক হয়েছিল, সেটা আবার মৌরানা 5 লাখ টাকা ছাড়া বিয়ে দিবে না। এরকম বিভিন্ন সমস্যা, এই সমস্যার কারণে হাজার হাজার যুবক এরকম অবিবাহিত রয়ে গেছে। এটা একমাত্র মেয়ের ফ্যামিলিদেরকে আমি দোষারোপ করব। সম্মানিত দর্শক, ভাই সুন্দর একটা কথা বলেছে। বিবাহের ক্ষেত্রে মেয়ের বাবারা দেখে চাকরি, যে জামাই চাকরি, যার চাকরি আছে তাকে দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হলো সর্বপ্রথম ছেলে এবং মেয়ে যেটা দেখবে সেটা হলো ধার্মিকতা। তার ধার্মিকতা আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা, সে আল্লাহর দ্বীনের পথে আছে কিনা, এগুলো দেখতে হবে। মেয়ের বেলাও তাই, ছেলের বেলাও তাই। সম্মানিত দর্শক, ভাই আজ টাকার জন্য বিবাহ করতে পারতেছে না। তার মনের যে বক্তব্য, তিনি টাকা ভালোভাবে ইনকাম করতে পারে না, ওই জন্য বিবাহ করতে পারতেছে না। তাই আমি আপনাদের মাধ্যমে বলবো, যদি ভাইকে কেউ পছন্দ করে, যদি সৎভাবে বিবাহ দিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সম্মানিত দর্শক, মহারানা দেওয়া এটা আল্লাহর হুকুম, কিন্তু আমাদের এই পৃথিবীতে, আমাদের বাংলাদেশে একটা কুপ্রথা চালু আছে, সেটা হলো ডিমান্ড। অর্থাৎ ইসলামী রীতিনীতি অনুযায়ী মেয়ে পক্ষকে দিয়ে বিবাহ করতে হবে ছেলেদেরকে। অথচ আমাদের দেশটা এমন হয়ে গেছে যেটা মেয়ে পক্ষ থেকে ছেলেদেরকে দেওয়া হয়, যেটা ডিমান্ড নামে আমরা বুঝি। এটা ইসলামে সম্পূর্ণ হারাম। আর কেউ যদি ডিমান্ড নিয়ে বিবাহ করে, এই বিবাহ জায়েজ হবে না, এই বিবাহ ইসলামী শরীয়ত মানে না। অতএব আপনারা যারা বিবাহ দিবেন, মেয়েদেরকে মহারানা দিয়ে আপনারা বিয়ে করার চেষ্টা করবেন। এর থেকে বৈধ সন্তান এর আশা করা যায়, বৈধ সন্তান হবে। আর কেউ যদি ইসলাম বলে, কেউ যদি ডিমান্ড নিয়ে, মেয়ে পক্ষ থেকে ডিমান্ড নিয়ে যদি বিবাহ করে, তাহলে সেই বিবাহটা সহি হবে না, শুদ্ধ হবে না। সম্মানিত দর্শক, আপনাদেরকে বলবো, বিবাহের ক্ষেত্রে মহারানার প্রতি গুরুত্ব দিবেন, ডিমান্ডের প্রতি নয়। বর্তমান সিচুয়েশনের উপরে, বর্তমানে কোয়ালিফিকেশন, বর্তমানের অবস্থার উপরে ভাই সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। এই জন্য ইসলামিক কুইজের পক্ষ থেকে ভাইদেরকে 1 প্যাকেট আটা উপহার।